তুমি যদি এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করা যাবে না। মনে আছে 19 ফেব্রুয়ারি যেদিন তোমার এই এইচএসসি পরীক্ষার রুটিনটা প্রকাশিত হয়েছিল? হয়তোবা তোমরা অনেকেই চিন্তা করছিলা পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পরে অনেক বেশি পড়াশোনা করবা, সিলেবাস গুছিয়ে নিবা, আপকামিং এইচএসসি পরীক্ষায় A+ নিশ্চিত করবা। কাঙ্ক্ষিত ফলাফল কি হয়েছে ভাই? অন্তত 82 থেকে 83 দিন আজকে চলে গিয়েছে, যেখানে তোমার কাঙ্ক্ষিত ফলাফল বা পরীক্ষাতে পড়াশোনা তো দূরের কথা, তুমি তোমার প্রত্যাশার 50% পড়াশোনাও করতে পারো নাই। তোমার সিলেবাস এখনো পাহাড় সম বাকি। আপকামিং এইচএসসি পরীক্ষার রেজাল্ট তুমি তোমার পিতামাতাকে যখন বলতে যাবা, তুমি একটা চিন্তা করো, তোমার বাবা মাকে বিষয়টা বুক ফুলিয়ে বলবা নাকি মাথা নিচু করে বলবা? এই রেজাল্ট তোমার ভবিষ্যৎ স্বপ্নের দুয়ার খুলে দেওয়ার জন্য অনেক বেশি কার্যকরী। এসএসসি পরীক্ষায় খারাপ রেজাল্টের কারণে তোমার যাতে একবারও আফসোস না হয় যে ভাই আর একটু জিপিএ 5 যদি বেশি, আমার আর একটু জিপিএ যদি বেশি থাকতো, আর একটু পয়েন্ট যদি বেশি থাকতো, আমি হয়তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমার 1 নম্বর কাটা যেত না, 2 নম্বর কাটা যেত না, আমি হয়তো আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের চান্সটা পেতাম। কাছাকাছি গিয়েও যেন আফসোসটা না হয় যে ভাইয়া আমি যদি আর একটু এইচএসসিতে ভালো করে পড়তাম। এই যে আর 38 থেকে 40 দিন সময় আছে, আমি তোমাদেরকে বলবো অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ মেন্টর, আমি আজকের এই পর্যায়ে তোমাদেরকে একটা কথাই বলবো ভাই, তোমার যতক্ষণ ইচ্ছা শক্তি থাকে তুমি ততক্ষণই পড়ো। একটা জিনিস মাথায় রেখো, তোমার ওই উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখবা 2 থেকে 4 জন পড়তেছে। এর একটা অংশ যদি তুমি হতে চাও, তোমার পড়াশোনা কিন্তু বাকি 10 জনের থেকে একটু আলাদা হতেই হবে। আজকে থেকে এই 37-38 দিনের প্রস্তুতিও কিন্তু তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। এখন পর্যন্ত যারা হতাশ, এখন পর্যন্ত বলতেছো যে ভাই না আমার প্রস্তুতি কিছুই নাই, আমার প্রস্তুতি, আমি তোমার প্রস্তুতি ধরে নিলাম 0, তাদের উদ্দেশ্যেও বলবো ভাই আজকে থেকে তুমি নামাজ, ঘুম, খাওয়া দাওয়া এই 3টা কাজ ব্যতীত দিনে 15-16 ঘন্টা অন্তত 15 ঘন্টার নিচে আর পড়াশোনা করো না ভাই। মাথায় রেখো এই রেজাল্ট তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে অনেকাংশেই। অনেকে বলতে পারো যে ভাইয়া এইচএসসি তে খারাপ করেও তো ভালো করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে ভাইয়া জিনিসটা এতটা সহজ না। এই রেকর্ড খুব কম সংখ্যক মানুষের আছে। এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আর হ্যাঁ, যদি ডিপ্রেস লাগে, হতাশ লাগে, ভাইয়াকে জানাও। মাথায় রেখো সফলতা কিন্তু তোমার দ্বার প্রান্তে। দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার অপেক্ষায়। তুমি তোমার বাবাকে এমন একটা গল্প দাও যে গল্পটা পিতামাতা তোমার সমাজের মানুষের সামনে, দেশের মানুষের সামনে বুক উঁচা করে বলতে পারে, গর্ব করে বলতে পারে। এই গর্বের কারণটা তুমি অন্তত হও। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে যখন দেখা হবে, আমি প্রত্যাশা করব তুমি আমার এই কথাটা রেখেছো। এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সজীব ভাইয়া। আসসালামু আলাইকুম।